मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना, तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना। आशिक़ हो बिरादर शहंशाह दो आलम, आशिक़ हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक उनका पसीना, मिश्कों से ज़ियादा मुबारक उनका पसीना। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহ তাআলা পিপিলিকার নামে একটা সূরাই নাজিল করলেন, সুবহানাল্লাহ বলবেন। পিপিলিকার নামে সূরা নাজিল হওয়ার কারণ আছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে বিশাল রাজত্ব দান করেছেন, বিশাল বড় রাজত্ব পয়গম্বর সুলাইমানের। আল্লাহ বলেন ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ বলেন আমি পয়গম্বর সুলাইমান একদিকে যেমন তিনি মানুষের বাদশাহ, অন্যদিকে আমি আল্লাহ তাকে বানাইছি জিনদেরও বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহ নবী সুলাইমানকে আল্লাহ বানাইছেন পাখিদেরও বাদশাহ। আরো জোরে বলেন। পাখিগুলো পয়গম্বর সুলাইমানের কথা শুনতো। একটু তাকাইয়া দেখো, আল্লাহ তাআলা যদি মনে করেন আমাকে আল্লাহ এখন বাদশাহ বানায় দেন, আমি যদি অর্ডার করি ও দুনিয়ার পাখিদের দল, এখন থেকে না না আর আকাশে তোমরা উড়তে পারবা না, এখন থেকে তোমরা জমিনেই বসে থাকতে হবে, বলেন তো আমার কথা পাখি কি পরিমাণে মানবে? জোরে কন। সুযোগ পাইলে তাল্লা বরাবর মেরে দিব, কথা কন ঠিক না বেঠে? হুজুর খাজুর তালাশ করবে না, সুযোগ পেলেই মেরে দিবে, কথা কন ঠিক না বেঠে? কিন্তু আমার আল্লাহ কেমন মালিক, আমার আল্লাহ, আল্লাহ পয়গম্বর সুলাইমানকে আল্লাহ এমন রাজত্ব দান করেছেন, তিনি যেমন জিনদের বাদশাহ তেমন মানুষের বাদশাহ, পাখিদেরও বাদশাহ। বিশাল বড় একটা সিংহাসন, বড় একটা তখতে সুলাইমান। এরে আল্লাহর বান্দা, এত বড় পাওয়ার। আল্লাহ বলেন গুদুহা শাহর ওয়া রাওয়াহুহা শাহর, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত এক মাসের পর
দুপুর থেকে নিয়ে বিকাল পর্যন্ত 1 মাসের পথ তখতে সুলাইমানি আসমানে উড়ে উড়ে একদিনে 2 মাসে রাস্তা অতিক্রম করত। তাদের কুদরত দারি বরকামালান তারাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। বিশাল বড় রাজত্ব, 1 লক্ষ চেয়ার। প্রথম কাতারের চেয়ারের মধ্যে ছিল মানুষের মধ্যে যারা মুসলমান ইমানদারদের চেয়ার। দ্বিতীয় কাতারে ছিল জিনদের মধ্যে যারা অনুগত মুসলমান জিন। 3 নম্বর কাতার ছিল জিনদের মধ্যে যারা খারাপ। নবী সুলাইমান জিনদের মধ্যে যারা খারাপ ওদেরকে দিয়াও নবী সুলাইমান কাজ করাইতেন। ওরে বান্দা, একেবারে গভীর পানির নিচে কি সম্পদ আছে? আমার নবী সুলাইমান, আল্লাহর পয়গম্বর সুলাইমান, তিনি সেই ওই বড় বড় জিন যারা খারাপ জিন ছিল, শয়তান ছিল, ওদেরকে আল্লাহ ডুবুরির কাজে আল্লাহ লাগায় দিত। যত দামি দামি সম্পদ সাগরের গভীর থেকে নিয়ে আসতো। ওরে আল্লাহর বান্দা, এত বড় কুদরত একটু তাকায় দেখ। পয়গম্বর সুলাইমান তিনি যখন তার তখতে সুলাইমান নিয়ে আকাশে উড়তেছেন, এমন সময় পিপিলিকা, আল্লাহর কুদরত, পিপিলিকা দূর থেকে ডাক দিয়া বলেন, ক্বালাত নামলা ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। ও পিপিলিকাদের দল, তোমরা তাড়াতাড়ি ঘরে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলেন, তাকায় দেখ। ওই পিপিলিকা যখন দেখেছেন তখতে সুলাইমান নিয়া নবী উপর দিয়া উঠিয়া যায়, নবী আকাশ দিয়া উঠতেছেন, তিনি মনে মনে ভাবতেছেন হয়তোবা আমরা ছোট পিঁপড়া, হয়তোবা নবী সুলাইমান আমাদেরকে দেখবেন না, না দেখিয়া মনের অজান্তেই মেরে ফেলবেন, তাহলে নবী তো হয়তো গুনাহগার হয়ে যেতে পারেন। এই জন্য না না, নবীর সম্মানে বলেন, ও পিপিলিকাদের দল, তাড়াতাড়ি তোমরা গর্তের ভেতরে ঢুকিয়া যাও। এরে আল্লাহর বান্দা, পয়গম্বর সুলাইমান মুচকি হেসে দেয়, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। কারণ পয়গম্বর সুলাইমান এই যে পিপিলিকার ছোট্ট আওয়াজ শোনায় দিয়েছেন নবী সুলাইমানের কানে কে? আরো জোরে বলেন, সুলাইমান নবী, আল্লাহর নবী সুলাইমান আল্লাহর কাছে নিয়ামতের শুকর আদায় করতেছে। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। আল্লাহ তোমার শুকর, তোমার দরবারে শুকরিয়া আল্লাহ। এই পিপিলিকার আওয়াজ শোনার মতো ক্ষমতা আল্লাহ তুমি আমাকে দিয়েছো। ওরে আল্লাহর বান্দা, ও সিরাজগঞ্জের যুবক, ও লাঙ্গল মোড়া এলাকার যুবক, আমাকে একটু বল, পিপিলিকার উপর কি নবীকে মানা ফরজ কিনা? কথা বলে না, না ফরজ না।
কোন পশু পাখির উপর নবীর মানা আল্লাহকে মানা ফরজ না রে বান্দা। কিন্তু আরে আল্লাহর গোলাম, পিপিলিকা এটা সাধারণ একটা মাখলুক হইয়া আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন তারে সম্মান জানায়া। যখন সুলাইমান নবীর সম্মান জানাইলো, তার প্রতি অনুভূত হইল, আল্লাহ জানায় দেন পিপিলিকা, আমি আল্লাহ তোর আচরণে খুশি, আমি আল্লাহ তোর আচরণে খুশি হইয়া তোর নামে একটা সূরা আমি আল্লাহ দিয়া দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया। পিপিলিকা হইয়া নবীরে চিনছে, অথচ আশরাফুল মাখলুকাত হইয়া মুফতি নাম দিয়া রাতের আধারে তাহাজ্জুদরত মানুষের উপর কিভাবে তুমি অস্ত্র চালাও? কথা কন না কেন? 2018 সালে দাওয়াত তাবলীগের নাম দিয়া, দাওয়াত তাবলীগের নাম দিয়া, মুফতি নাম দিয়া, মাওলানা নাম দিয়া আমার ছাত্রদের উপর ওই মুআজ নূরের মতো এমন ঘাতক দালালদেরকে, ঘাতক সন্ত্রাসদেরকে বাংলার জমিনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা চিন্তা করেছে কাফের মুশরিক বেঈমানেরা নবীর যুগেও নবীর চরিত্রের ব্যাপারে কথা বলার সাহস কারো হয় নাই। বর্তমান যুগেও তাকায়া দেখো, ইহুদি খ্রিস্টানদের দেশে যারা নাকি বড় বড় দার্শনিক বিজ্ঞানীদের নাম তাদের তালিকা এনেছে, সবার উপরে আমার নবীর নাম, দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম সবার উপরে। যেই লোক নাকি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যেই লোক বলে অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে নিয়ে কেউ নামাজ পড়লে নামাজ হবে না, নাউজুবিল্লাহ কয়েন না, আরো জোরে বলেন। মাদ্রাসায় পড়ায়া, মসজিদে পড়ায়া যারা টাকা নেয়, এদের টাকার চাইতে বেশ্যার টাকা উত্তম। আরো জোরে বলেন। এদের আগে নাকি বেশ্যারা জান্নাতে যাবে। ও মুসলমান, যেই সাদ সাহেব নাকি এই কথা বলে, সে কোনোদিন মুসলমানের কাতারে থাকতে পারে না। তার অনুসারীরা কখনো মুসলমানের কাতারে থাকতে পারে না। আরে এটা তো মুসলমান আর অমুসলিমের ঘটনা হয়ে গেল। পরিষ্কার, যদি তোমরা বলো আমরা তার গ্রুপ করি, ঠিক আছে, তোমরা তার সাথেই থাকবে, তবে তোমাদের সাথে বাংলাদেশের মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে হিন্দুদেরকে আমরা বাধা দেই, খ্রিস্টানদেরকে বাধা দেই, তোমরা তোমাদের সব কিছু মানবা, বাধা আমাদের পক্ষ থেকে নাই। তবে মুসলমানের লেবাস লাগায়া ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের এজেন্ডা এদেশে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।